मौलाना मुहम्मद वाला ले मौलाना कुल জাহানের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রহমাতুল আলামিন আল্লাহুম্মা محمد وعلى آله مولانا আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তাহার সাইতে আদিক সুন্দর নূর নবী কামলি ওয়ালা আল্লাহুম্মা মাশাআল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بلو سبحان الله والحمد لله إلا الله سبحان الله لا إله إلا الله صلاتنا سلامنا عجب رنگ پر بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ صلاتنا سلامنا افکے فرقت نے مارا یا نبی دل ہوا غم سے دوپارا یا نبی صلاتنا بسم اللہ الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه একটা হাদিসে পাক বলুন قال ما شاء الله قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। সুবহানাল্লাহ বলুন না, আর একটু আওয়াজে বলুন। ওয়াজ কোনোদিন পুরাতন হয়? বিচার নমতের দে পুরাতন হবে, নতুন হবে? রসুল তো পুরাতন, ওয়াজ কি আর নতুন হবে? ইসলাম নতুন না পুরাতন? তারা যেন মনে করত দেখালিয়ে বেইনার ইসলাম নুয়ানে পুরান, তো ওয়াজ কি হইব? আয় হন বানাই নতুন বানাইতে জন্য কোরআন হাদিসের বাদ দি সুযোগ। ঐতিহ্যবাহী উজির আলী ফিতার বাড়ি জনাব হুসাইন সাহেবের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদে মিলাদুন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আজিমুশ-শান রূহানি মাহফিল আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। বলুন দাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সভাপতি হিসাবে আসন অলঙ্কিত করবেন রাজবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক সফল দুইবারের চেয়ারম্যান শাহজাদায়ে বড় হুজুর কিবলা হজরতুল হাজ আল্লামা মুফতি অধ্যক্ষ শোয়েব রেজা আল কাদরি মদ্দাল্লাহু জিল্লা দামত বরকাতুহুল কুদসিয়া আমার আগেই দিলখুশ বরজোশপূর্ণ আলোচনা পেশ করেছেন। আপনারা হয়তো চিনেন না, পরিচয় দেওয়ার সুযোগ হয় নাই। আমরা একসাথে আলিম ফাজিল কামিল একসাথে করেছি আলহামদুলিল্লাহ। আমার ক্লাসমেট, আমার বেসমেট, আমরা চকরিয়ান, দুইজনের বাড়ি চকরিয়া। হরে চকরিয়া হইলেও নি মাছের গন্ধাই নাকি? হ্যাঁ, নামিয়ান দৈত্যে বড় কষ্ট করি ধরে ফান লাগে। হ্যাঁ, আহা আলহামদুলিল্লাহ। হুসান ভাই যখন বলেছে আমার আগে আগে আরেকজন আলেম দরকার, আমি বাছাই করলাম, মাথা ফিট করতেছি। আমি তো অক্কলের ডামিশের ডামিশ, আমার থেকে একটু ভালো মানের একজন ব্যবস্থা করতে পারে কিনা। তা আমার বন্ধু অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আমি শুনেছি। ওয়াজের স্টেজে বেশিক্ষণ বসে থাকলে আপনারা মনে করবেন ও আমার মাইক দিচ্ছে না। তো আমি কৌশল করে ওয়াজের স্টেজ থেকে নেমে গিয়ে দূরে গিয়ে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছি, যেন আপনাদেরকে আলোচনাগুলা শোনাইতে পারে, আপনারা খুশি হন। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহ মিসবাহ বদরি সাহেব এর হায়াতে, আমলে, আখলাকে, এলমে অফুরন্ত বরকত দান করুক, আমিন। আজকে ঈদে মিলাদুন নবীর বলতে গেলে শেষের সপ্তাহ, বলতে গেলে কথা বলেন না কেন, বলতে গেলে কি শেষ। মানুষের অন্তরে রবিউল আউয়াল আসছে, অন্তরের মধ্যে স্পৃহা জাগছে, কখন নবীর মাস আসবে। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই মাস আসার পরেও খুশি হতে পারে নাই, ঠিক না বেঠিক? হিন্দু ভাড়ার মধ্যে নবীর আগমনের মাহফিল হবে না, এটা স্বাভাবিক। বড়ুয়া ফাড়ার মধ্যে নবীর আগমনের মিলাদ হবে না, এটা স্বাভাবিক। খ্রিস্টান ফাড়ার মধ্যে, খ্রিস্টানের গির্জার মধ্যে, চার্চের মধ্যে নবীর মিলাদুন নবী হবে না, এটা স্বাভাবিক। কিন্তু মুসলমান ঘরের
মুসলমান ফারা মুসলমানের মসজিদের মধ্যে নবীর মিলাদুন নবী না হওয়াটা এটা শয়তানের আলামত, শয়তানের আলামত, শয়তানের আলামত। ঠিক কিনা বলুন, কথা বলুন, ঠিক কিনা? এজন্য শায়ের বলেছেন, মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলে ওয়াহাবি নজদীদের পরিচয় মিলে। ঠিক কিনা? কথা বলুন না। আর সুন্নিরা নবীর শানে মিলাদুন নবী করে। সুবহানাল্লাহ। সুন্নিরা সব সময় কি মিলাদুন নবী। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আমি আল্লাহ সূরাতুল ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ অথবা আলাম নাশরাহ, সূরাতুল আলাম অনরা জেল্লা বুঝন বা যাই ইল্লা হইবেল্লা সাইদিন। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে আপনার ইজ্জতকে সমুন্নত করেছি, এমন ভাবে সমুন্নত করি, এমন ভাবে সমুন্নত করেছি, ইজ্জত দিয়েছি, শান ও আজমত বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি শুনে, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গার মধ্যে আপনি মাহবুবের নাম ফিট করা আছে। আর একটু আওয়াজে বলুন। আরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগ্রাম, দয়াল নবীর মনোগ্রাম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, হাসর করাবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম আমার রাসূলের সম্মান কেমন বাড়াচ্ছে, কিভাবে বাড়াচ্ছে। এটা তাফসীরের ভাষার মধ্যে একরকম, হাদিসের ভাষার মধ্যে একরকম, ফিকহের ভাষার মধ্যে একরকম, উসুলের ভাষার মধ্যে একরকম, তারিখের ভাষার মধ্যে একরকম। সব জায়গায় সর্ব অবস্থায় আমার আল্লাহ আমার নবীর নাম এবং শানকে উপরে রেখেছেন। কোথায় রেখেছেন? আমার রাসূল যখন মেরাজের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আরজ করে নাই, আরজ মেরাজের জন্য আরজ করছে, আরজ করানেওয়ালা চাহানেওয়ালা হাবিব নয়, খুঁজনেওয়ালা হাবিব নয়, আল্লাহ নিজের থেকে দেনেওয়ালা হলো হাবিব। একটা হলো খলিল আর একটা হলো হাবিব। খলিল বলা হয়, খলিলুল্লাহ মানি আল্লাহর সাথে যে বন্ধুত্ব করতে চায়, সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ মানি আল্লাহ যার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়।
আচ্ছা, আমার রসুল খলিল নাকি হাবিব? সুবহানাল্লাহ। আমার বন্ধুর নাম হাবিবুল্লাহ, রসুলের একটা নাম। সুবহানাল্লাহ বলুন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজের থেকে মেরাজে আসার জন্য প্রস্তাব দেন নাই। আমি আল্লাহ আপনাকে বানিয়েছি, সর্বপ্রথম আপনার নূরকে বানিয়েছি। কাকে বানিয়েছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা নূর পাঠিয়েছি, মানে আপনি নবীকে পাঠিয়েছি। আমি আপনি রসুলকে পাঠিয়েছি, মানে আমি আল্লাহর দলিল পাঠিয়েছি। আমি আল্লাহ আর কি পাঠিয়েছি? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, সমস্ত কুল কায়নাতের সাক্ষী। শুধু তাই নয়, আপনি নবী হলেন আমি আল্লাহ হওয়ার দলিল। আল্লাহ হওয়া তো রসুল না বললে কি আল্লাহ আল্লাহ হতো না? হতো। কিন্তু আমার আল্লাহ বুঝিয়েছেন আমার মাহবুবের মাধ্যমে আমি আত্মপ্রকাশ করব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন। রসুল পাক সাহেবুল আউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তনের সময় ভালো করে খেয়াল করবেন বাবাজি ভাইয়েরা। আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের সময় আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। শান কিভাবে বাড়িয়েছেন দেখ, আমি আজকে বুঝাই দিব। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন। কিতাবের মধ্যে আছে জোহরের নামাজ অথবা আসরের নামাজ অথবা রাসূল আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কিবলা বানিয়ে আগের কিবলার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছে। নবী আমার যখন নামাজের ভিতরে বারবার আকাশের দিকে দেখছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী নামাজ পড়াচ্ছেন, আপনার চেহারা, আপনার দিল কি চাচ্ছে আমি আল্লাহ সব কিছু খেয়াল করি। কি করি? শুধু তাই নয়, নবী আমার বারবার যখন আসমানের দিকে দেখছে, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর এক মুহূর্ত আপনি আগের কিবলার দিকে নামাজ পড়াবেন না। নামাজে থাকা অবস্থায় আপনার দিল যেখানে চাই, যাকে কিবলা বানাতে চাই, তার দিকে ফিরে নামাজ আদায় করুন। উচ্চ আওয়াজে বলুন। কিবলা নাই বলেন না এখন? কিবলা একটা মজার বিষয়। এখানে আমার বন্ধু আছে, ভালো করে খেয়াল করবেন। আপনারা তো আমার ঘরের মানুষ, আপনাদেরকে বোঝানো সহজ। মনে করেন এটা হলো কিবলা। এটা কি? ভালো করে খেয়াল করছেন। এটা কি? এটা হলো রসুল পাক। এটা কি? এতক্ষণ কিবলা এটা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল রসুল আমার ওই সময়ের মধ্যে 30,000 সাহাবী নিয়ে নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে।
জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে এই ঘটনা নকল করেছেন। রাসূল আমার 2 রাকাত নামাজ পড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। সুবহানাল্লাহ। বাকি আছে কয় রাকাত? কথা বলেন। 2 রাকাত নামাজ বাকি আছে। আল্লাহ হুকুম করেছেন রসুলকে, রসুল আমার ফালানু আল্লি আন্নাকা কিবলাতান তারদাহা, ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আপনার মন যেদিকে সন্তুষ্ট ওই দিকে বরাবর কিবলা ফিরাই নেন। সুবহানাল্লাহ। বরাবর। এখন কিবলা কি? কাবা বলেন না, কিবলা কি? বাইতুল মুকাদ্দাস আসেনি? নামাজ আসেনি? আছে হন না নামাজ আছে না? ও মারে অনরা তো ওয়াজ নবজন ফাল্লা নকমাতিতেন আয়ারা দিনটি আছে ফটিক চরিত্র মগরিফর ফর আসিদে ফটিক চরিত্র হতমে বুহারি আসছিল, গত হালিয়া কক্সবাজার মাহফিল আসছে, এর আগের দিন আনোয়ারা, এর আগের দিন রাঙ্গুনিয়া, এর আগের দিন আবার ফটিয়া, আজি এড়ে হালিয়া আরেক জায়গাত। আয় না ক্লান্ত তাই এবার হতা, আয় তো ক্লান্ত ন, আয় তো সিল্লইয়া ফাটি আছি, ঠিক না বেঠিক? ক্যা মে সো যাও ইয়া মুস্তাফা कहते कहते कुले आके सल्ले आला कहते कहते বলে আমি মরেই যাব আমার নবী নবী বলে বলে, আর মরার থেকে জিন্দা হব আমার রসুল রসুল করে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন। রসুল আমার ফিরে গেছে, নামাজ বাকি কত? হতাহন ফরিব। নামাজ কত? 2 রাকাত বাকি। সাহাবায়ে কেরাম ছিল 30,000। কয় হাজার? রসুল পাকের সাহাবী 1,24,000 অথবা 1,14,000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবী আমার এখনো নামাজ থেকে কিবলা ফিরিয়ে কাবাকে কিবলা করেছেন, সাহাবীরা জানে না। সাহাবীরা এখনো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রয়েছেন। রসুল যখন ভালো করে খেয়াল করেন, আগে কিবলা যেহেতু এই পাশে ছিল, রসুলের চেহারা মুবারক এই পাশে ছিল, ঠিক না ঠিক? সাহাবীরা রসুলের পিছনে পিছনে চেহারা বাইতুল মুকাদ্দাসের দিকে। নবী আমার যখন নিজের চেহারা মুবারক কাবার দিকে ফিরিয়ে নিয়েছেন, সাহাবীর চেহারা রসুলের দিকে, রসুলের চেহারা কাবার দিকে, সাহাবী রসুল ইমাম মুক্তাদি মুখোমুখি হয়ে গেছেন। আর একটু আওয়াজ বলুন। কারণ এখনো কেবলার বর্ণনা রসুল দেয় নাই, কেবলার ঘোষণা রসুল দেয় নাই, নবী জানে, খুদা জানে। আরেকটু আওয়াজে বলুন। খুদা কি আজমতে ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে, मुकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আরেকটু আওয়াজে বলুন, আরেকটু আওয়াজে বলুন। সায়নের আরেকখানা সামনে ফিসুদ্দি জায়গা বহুত তাই কি আরে আল্লাহুম্মা সাল্লি আয়ান না मोहब्बत आवाज़े बोलो अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला अलैहि। ভালো করে খেয়াল করেন, বোঝার জন্য বলছি, জানি না এর থেকে কিভাবে ভালো করে বুঝাবো, আমি তো ডামিশ মানুষ এমনিতেই। কাবা মুবারক
কাবা শরীফ রসুলে পাকের সামনে সাহাবীদের কাবা, যেহেতু কাবার হাকিকত নষ্ট হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস এখন কিছু নেই, কিছু নাই। নবী আমার সাহাবায়ে কেরামের মুখোমুখি সাহাবীদের নামাজ এখনো বাকি আছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ বাকি আছে। রসুলে পাক আছে পিছনের কিবলা নাই, হন না পিছনের কিবলা। 2 রাকাত নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে। সাহাবীরা বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন আমার আপনার রসুল কাবাকে সামনে নিয়ে। কাবার রসুল একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ও বেলাল, খানায়ে কাবার মধ্যে এতদিন পর্যন্ত আজান দিতে দেয় নাই বেলাল রে। ওমর ফারুক যখন 613 খ্রিস্টাব্দে মুসলমান হয়েছেন, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি চুপি চুপি ইসলাম ধর্ম প্রচার করেছেন, আমি ফারুক আজম মুমিন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে ঘরের মধ্যে বসতে থাকতে হবে না, চুপচাপ করে ইসলামের কথা বলতে হবে না, বের হয়ে যান, বের হয়ে যান, রাস্তার মধ্যে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা জুলুসের মেইন জায়গার মধ্যে দিলেন, সামনে দিলেন। আরেক লাইনের মধ্যে হযরত ওমর দাঁড়ালেন, লাব্বাইক ইয়া লাব্বাইক মারহাবান ইয়া রাসূলুল্লাহ বলে বলে জুলুস করতে 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 আমার আপনার নবীর সাথে খানায়ে কাবার গোড়ায় চলে এসেছেন। আর একটু আওয়াজ বলুন। জুলুসের নেতৃত্ব এখন দিচ্ছে হুজুর কিবলা তাহের শাহ, হুজুর কিবলা সাবের শাহ, কিন্তু আমার রসুলের জুলুসের নেতৃত্ব দিয়েছে ফারুক আজম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন না, ফিসর বুন্দা ডর করে হন সুবহানাল্লাহ। হযরত বেলাল কে ডাক দিয়ে বলে, ও বেলাল, আমি জানি তোমাকে অনেক মানুষ বেশি বেশি হিংসা করে। কি করে? ও বেলাল, চলো চলো আমার সাথে চলো, খানায়ে কাবার চাঁদের মধ্যে চলো। হযরত আলী উঠলেন, ফারুক আজম উঠলেন, সিদ্দিক আকবর উঠলেন, উসমান গনি উঠলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা উঠলেন, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস উঠলেন, আব্দুর রহমান ইবনে আউফ উঠলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর উঠলেন, হযরত উবাইদুল্লাহ বিন তালহা উঠলেন। সুবহানাল্লাহ বলবেন। আরে আওয়াজ বলুন। আর তো ওই আমির হারামজাতর মতো মৃত্যুক কয়েকদিন ধরে বাইরে আল মিশা হতার ওর কতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঝে মদ দিয়ে কুলিগড় হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনে হদ দি তার মতো মৃত্যু কার নাই, নাউজুবিল্লাহ না। আর কতক্ষণ হদায় আমির হামজা যে ওয়াজ গরিব আয় আবার ইন ডরাই হয় দে বেড়ানো আর নবীর ব্যাপারে বিরোধিতা করিলে যা তোর বাফর হইব নাম ধরে ধরে হইম, ঠিক না বেঠিক? আর বাফরও গালি দয় মানে লইম, আর মারে গালি দো আয় মানি লইম, আর বাপদাদারে গেল আই মানি লইম, কিন্তু আর নবীর ব্যাপারে হতা হইবা সামরা ছিলে ফেলেইম, ঠিক না বেঠিক? হতা হন না, ঠিক কিনা? নবীর ব্যাপারে নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস, অনলি সাইজ, অনলি কি নমাতন দে দল্লান হন ডরাই দিবা আই ন
এই বেয়াদব কমবক্ত ও বলতেছে ওই সারা গিফারের ওখানে হদ্দা আজকে যে আমি ওয়াজ করতেছি, হদ্দা আজকে যদি সারা গিফারের সামনে দিয়ে যদি রসুল হেঁটে যেত, আমার ওয়াজ শোনার জন্য শ্রোতা হিসাবে রসুল বসে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলতেছে কোরআন শরীফ নাকি ধরার জন্য উজু করার দরকার নাই। কোরআন শরীফে আছে খবরদার। আবার হদ্দায় কোরআন শরীফের ভিতর 53 জায়গাত মাঝে ভুল ভাই। নাউজুবিল্লাহ হন না। আবার হদ্দে নামাজ ফরাফরিবে দিয়ে কোরআন শরীফের থনমিকা নাই। ও আকিমুস সালাত আছে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সত্য না হ বলে। আলহামদুলিল্লাহ, যেই দলের দালালি করছে এই দলে তারা দুয়ে ফেলি, ঠিক না বে ঠিক? এ দল হদ দিতে আর ফুটাক ন ইতে শতানোর ফুটাক, কিয়র ফুটাক? এতালাই মনদ্দি মুখদ্দি যা মনে হয় তা হইতে পারে, ঠিক না বে ঠিক? বালা হতা হও না তফসিরুল কোরআন মাহফিলত ইয়া হান্টানা হাই রে সুনতির মাহফিলত হান্টানা হাই হদ দে হতা হাই ওয়াজ তুড়িলে আজ এত তফসির ছাড়া কিছু করতাম না। হদা হতা হইতে গেলে লিখে যাগে নইলে ইকে যাগে নইলে ভারতের নায়িকা রেশমিকা মান্দা না মিশা হতা হইতে না হনো বিয়া হলে হদ দে রেশমিকা মান্দা নারী কেবলে আল্লাহর নাম দি চাইতে হদ দেখ না। নাউজুবিল্লাহ হইতেন না নাকি গরজ যা হইবেন দে হত্য বড় কমবক্ত। আসলে যারা দুশ্মনের রসুল হয় ইতারারে আল্লাহ জিব্বাইয়ান ফাসেকে ফুসুক গরি দে যেন মনে হয় আন হইব দে। তোরা দলত মাঝে বহুত বালা বালা উজুর আসিল তো নাকি নো আছিল? তোরা মতো এত বাটফারি ন করে। আর গো আছে 1990 ফুটবল খেলে দিলে গো আছে তো নে রকেটে তো সর বলে হয় মাঝে মাঝে, ঠিক নেবে ঠিক? ডোনাল্ড ট্রাম্পের হাদিসত আছে বলে হয়। আই কিছুক্ষণ হলে মানি লইলাম ডোনাল্ড ট্রাম্প হাদিসত না যাইছে তো গাজাত মাঝে 60,000 মানুষ মারি ফেলাই, তখন তো ট্রাম্পে মারা দেয় না ইসরায়েলের মাধ্যমে। ইয়ান দরকার তোমার ফাঁসি দন্তর খান নে 90 সালের এক্সপায়ার গাজা এক্সপায়ার কি দেন দিল্লা রিজেক্টেড মালিয়ান ধরে ফাঁসি দন্তর খান। কম বক্ত কোথাকার আল্লাহ এই সমস্ত বেয়াদব থেকে ইসলামকে হেফাজত করুক। কথা বলুন না আমিন। আমরা দলের বিরুদ্ধে নয়, আমরা বেঈমান মুনাফিক রসুল দুশ্মনের রসুলের বিরুদ্ধে থাকবো, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। হোসেন ভাই হুজুরকে বিদায় করেন, হুজুর গাট ফারাই নোয়া ফারা যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হানে কাবার সাদের উপরে তুললো। হানে কাবার সাদের উপরে তোলার পরে হযরত বেলালকে নবী বলে, ও বেলাল মধুর সুরে আজান দাও। সুবহানাল্লাহ। ও বেলাল মধুর সুরে একটা আজান দাও। হযরত বেলাল মাথা নিচু করে ফেলেছেন, মনে মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব জায়গা থেকে পশ্চিম দিকে ফিরে আজান দিতে হয়, কিবলা কেন পশ্চিমে? ঠিক না ঠিক? আর আমি বেলাল, হযরত বেলাল বলে মনে মনে বলছে, আমি বেলাল তো হানে কাবার ছাদের উপরে। কোথায়? আমি কোন দিকে ফিরে কিবলা বানাবো, আজান দেব? হযরত আলী, কারণ আমার নবী হলো আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম যে ইলমের শহর, এই ইলমের দরজা হলো আমার আপনার মওলা আলী। আওয়াজ বলুন। হযরত আলী ইশারা দিয়েছে, ও বেলাল কি বলছো, কি বলছো? কাবা শরীফ খুঁজতেছ, কাবা শরীফ খুঁজতেছ, তোমার সামনে তো কাবারও কাবা দাঁড়িয়ে আছে। আরেকটু আওয়াজ বলুন।
কাবা দাঁড়িয়ে আছে, কাবা রাসূলের সামনে দাঁড়িয়ে হযরত বেলাল আযান দেওয়া শুরু করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করেছেন যখন উনার খেলাফত এসেছে। কাবা শরীফের ওই গঠনের আলোকে প্রত্যেক জুমাবারে ইমাম এবং খতিবের সামনাসামনি দাঁড়িয়ে সিনা বরাবর দাঁড়িয়ে জুমার দিনে দ্বিতীয় আজানের ব্যবস্থা করেছে। আরেকটু আওয়াজে বলুন। জুমার দ্বিতীয় আজান তো হযরত উসমান এনেছেন। কেন এনেছেন? বলে হযরত বেলাল আমার রসুলকে সম্মান দিয়েছে, আর উলামায়ে কেরাম তো রসুলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত রসুলের ওয়ারিসদের সামনে নিয়ে আজান দেওয়া মানি আমার রসুলকে ইজ্জত দেওয়া। এটার কি ওয়ারাফানা লাকা যিকরাক। আমি আপনাদেরকে এই জায়গায় আনতে চাচ্ছি, এটাই হলো ওয়ারাফানা লাকা যিকরাক। এই জায়গায় আসা, এই স্থানের মধ্যে দাঁড়ানো, রাসূল পাকের সামনে একদল মানুষ রাসূল পাকের সামনে মসজিদে নববীর মধ্যে একদল মানুষ ইবাদত করেছে। কি করছে? ইবাদত করেছে। আর একদল মানুষ ফাঁকার মশলা নিয়ে কথা বলছে। ঠিক না? ঠিক। আমার মিসবাহ হুজুর বলেছেন একটা মশলা শোনা আমল করা 70 বছর নফল নামাজ ইবাদত করার মতো সওয়াব আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সুম্মা জাআ ইলা মাজালিসিল আউয়াল, নবী আমার প্রথম মজলিসের মধ্যে গিয়ে আমার আপনার রাসূল আরামে বসে গেছে। আর একটু আওয়াজ বলুন। আরামে বসে গেছে। ফেকার মশলা যেখানে হয় সেখানে বসে গেছে, বসে গেছে। এখন তো আমাদের দেশে মশলা বলে না, মশলা বলে না, মাসআলা বলে। কবরের মধ্যে দাফন করার পরে 7 দিন না ফাতিহা দেওয়া গুনার কাজ, হতাহন নবাজি গুনার হাস। ডর গুমটা দিদি টেলিভিশনের পর্দার ভিতরে বই ফতোয়া দে যে ব্যক্তি 7 দিন না দিব তার মা বাবার খবরত মাঝে অঞ্জরাই দিবার ব্যবস্থা করে দিবে। আর কেন বড় করে হন না আন নবী ফরমাত দে মশলা হইত দি খেয়াল করছেন। শুধু ওয়াজ উনি লইত না, ঘরত কিছু লইজন ফুরিব। আসেম বদ্দা বান্ডিল ডর মিক্কা স্যার একটু আর রসুল ফরমাত দে মোহাব্বতের আওয়াজে বলুন ক্বালা, মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। আইয়ুল ইসলাম খায়রুন। একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করে ইসলামের মধ্যে দামি কাজ কি, উত্তম কাজ কি? নবী আমার ঘোষণা দিচ্ছেন তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। সুবহানাল্লাহ। একটা হলো বেশি বেশি মানুষকে খাবার খাওয়ানো, জিয়াফত দেওয়া। আর একটা হলো মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফতা ওয়ালাম তারিফ। চিনা অথবা অচেনা সবাইকে সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া
ওয়াবি অলরে সালাম দন্নান গুনা কি দাঁড়ানো মাথার দে যদি বলে দি ফেলন আরবিত মাঝে একখান হতা হইবেন রিজা সালামানা তোরে সালাম দি বাইফুত আবার ফিরেলে ফেলাই কিলে ফেলাই ফতোয়ে শামিত মাঝে হদ দে যারা দুশ্মনের রসুল নবীর ওর বিদ্বেষ রাখে নবীরে লই বাজে হতা হয় ইতারারে সালাম নদ্য ইতারারে সালাম দিলে আল্লাহ গুস হয় কি হবে আচ্ছা বানায় হইন না হাদিস তো হইর আরে লাইভ চলের আরে খালিয়া নইলে বাদ ধরিব আর হলে ভিডিও বানা শুরু করিব চাইয়ারও হন হাদিসি বা হন পড়িব আইও হইম কলা হন না বাজি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা মুদিহাল ফাসিক গদাবা রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ সুবহানাল্লাহ বলুন না এই মিসবাহ চশমা এই চশমা তাই কি তো আমার নবী বলেছেন ইজা মুদিহাল ফাসিক যখন কোন ফাসিক মানুষের প্রশংসা করা হয় কি মানুষের ফাসিক মানুষের প্রশংসা করা হয় গদাবা রব্বু তাআলা আল্লাহ গুসা হয়ে যায় রাগান্বিত হয়ে যায় ওয়াহতাজ্জা লাহুল আরশ শুধু আল্লাহ রাগান্বিত হয় না আল্লাহর আরশ তরতর করে কাঁপে নাউজুবিল্লাহ নবিল্লে বেয়াদবি করিলিতে ফাসিক ন হন না তো সালাম মানে হোদা ইতারে শান্তি দে ইতার বালা চাইন দেরি আর নবী হদ দি তার বালা চাইও দিয়ান দর কারণে আল্লাহ গুসইয়ে এবং আরশ আজিম তরতরায় হাফের নাউজুবিল্লাহ আতাল্লাহ ডাব্লিউ ধরে সালাম দিতে দুশ্মনের রসুলের সালাম দিলে আবার ফিরেলে ফেলিবেন ইন আর ফতুয়ানো আল্লাহ রসুলের হতা দুজাহানে কি যে হবে আমার পরিচয় সুবহানাল্লাহ দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই গোলাম বলে দিচ্ছি আমি নবীর সালামি গোলাম বলে দিচ্ছি আমি নবীর সালামি নবীর প্রেমে সালাম দিলে হয় যে সে দামি সুবহানাল্লাহ নবীর প্রেমে সালাম দিলে হয় যে সে দামি শামস বলে সালাম দিতে যারা রাজি হয় শামস বলে তাজিম করতে যারা রাজি হয় তাদের দিলে মহান আল্লাহর আরশ করা হয় সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ বলুন দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই সালাতুনিয়া या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। আচ্ছা, আমার নবীর মর্যাদা আল্লাহ আরো কেমন বাড়িয়েছেন এটা একটু শোনা দরকার আছে না নাই? হযরতে মূসা নবীর নাম শুনেছেন? কে কে শুনেন নাই? হাত তুলুন। ওমা বেগুন দুন্নি আর বাজিওলের ভিতর যারা জোরে রিতারা বেশ গরি জুরক আমিন। হয় আমিন নে সাইয়ুন মাশাআল্লাহ জোরানি বন্ধ গিয়ে তো আহা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছে, নির্দেশ পেয়েছে। আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কি কিতাব? তাওরাত। কোরআন শরীফ অনেক বেশি ছোট, কিন্তু গরম বেশি না কম? বেশি না কম? আর দেশত হন এক কান ছোড়ো গাঢ় বিষয় যদি বিশ্বাস করেন না পারে দৌড় মারি উজু বানাই মত কোরআন শরীফ মাতার বলল ইসম করে দে আছে না নাই? কথা হন না, আছে না নাই? হারাম হারাম হারাম। কোরআন শপথ করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কসম করা। কোরআনের কসম করেছেন কে? আল্লাহ বলেন না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন আপনি নবীর নামের শপথ, আপনি নবীর নামের শপথ। ওয়াল কুরআনিল হাকীম মহাগ্রন্থ বিজ্ঞানময় কোরআনের কসম। ওয়াল কুরআনিল হাকীম আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে রসুল বানিয়ে পাঠিয়েছি। কি বানিয়ে? রাসূল বানিয়ে। আর রবিউল শুনে আমি মনে করি যদি আল্লাহ গুস্ব গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে রসুল হিসাবে পাঠিয়েছি। কিছু বাটপার আছে যারা বলে নবী আমার 40 বছর আগের রসুল ছিল না, 40 বছর পরে রসুল হয়েছে। নাউজুবিল্লাহ। হইতেন না? ঈসা নবীর আম্মা জান হযরত মরিয়ম আলাইহিস সালাম কে বলে, ও মরিয়ম তোমার তো জামাই নাই, তোমার তো স্বামী নাই, কিভাবে পেটের মধ্যে সন্তান আসলো? কিভাবে পেটে সন্তান আসলো? মরিয়ম আলাইহিস সালাম সন্তান জন্ম দিয়েছেন। ঈসা নবী দুনিয়ায় এসে গেল। বারবার যখন চতুর্দিক থেকে গিরে গিরে বেইজ্জত করার জন্য চাচ্ছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, মরিয়ম রে, ও মরিয়ম তুমি আর জবাব দিও না। তোমার কাছ থেকে যদি কোনো মানুষ প্রশ্ন করতে আসে বাপসারা ছেলে কোথার থেকে এসেছে, তুমি মরিয়ম দুল্লার মধ্যে থাকা আমার ঈসাকে জিজ্ঞেস করতে বলবে। আরেকটু আওয়াজ বলুন। অন্যান্য নবীর মর্যাদার তুলনা তাহার নবীর মর্যাদা বর্ণনা করি গেল। শুধু ইয়ান হইম দে আজিয়ে নবীর মর্যাদা, নবীরে কি ইজ্জত তিন আল্লাহ দিয়ে অনারহর গুসইতে লাগবেন না। বহুত কেমন ভিতরে ভিতরে দাহা প্রতিদিন ওয়াজুনি দেরি অজুরি বেগরের এটা কি হইব আর হইলে জুইজম কিছুক্ষণ বৈশ্যম যাবে সতী থইলে বলে যাই ঠিক না বে? ঠিক হয়, ঠিক
যেটা দেখেন ঠিক ওটা আর ইতার অবস্থা দে আরে লিঙ্গাইয়া হইলাতে মারি উড়াইনি অম্বই আদায়া হই দেখকে বলি সাক্ষী দিয়াম বই আছে না নাই পাগলা তিতা মিডা বুঝে না ফাগলা রে জিলাফি দিও না ঠিক না বেঠি জানো মাথার দা ঠিক না বেঠি তাহলে আর হাক্কু বুজুর করে হদ ঠিক মানে বিরানি লই দৌড় মারজু এন আর আল্লাহ বালা ওয়া সুন্নি রাকাই বিরানি ওয়াহাবি কাই ডেলফানি সুন্নি রাকাই তাবারুক বাতিলদের হয় সুলকানি ঠিক না বেটি কথা বলুন ঠিক কিনা নবীর মিলাদুন নবীকে পায়খানা বলেছিলা নবী ইয়া নবী সালাম আলাইকা বলাকে পায়খানা বলেছিলা তোমাকে তোমার ছাত্ররা জুতা দিয়ে মারতে 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 অ্যাম্বুলেন্সের ভিতরে ফরান বাইর করে ফেলেছে কুকুর শুকরের থেকেও চেহারা খারাপ হয়ে গেছে ঠিক না বে ঠিক কথা বলুন না 55 বছর বুহারি ফরাইয়ে নবীর মিলাদের যেতে ফায়খানা 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 হইয়ে আল্লাহ সিয়ারাত মাঝে ফায়খানার অবস্থা করে রাখি দিবে ঠিক না বে ঠিক হিন আল্লাহ শাস্তি আর নবীর বিরোধিতা করিলে দুনিয়ার ঘনকে এত শাস্তি দনের দরকার নাই আর আল্লাহ একজন আছে দিবেন লাই ঠিক না বে ঠিক হযরতে ঈসা আলাইহি ওয়াসালাম দুল্লার ভিতরে থাকা অবস্থায় হাত পা নাড়াচাড়া করছে সুবহানাল্লাহ যখন চতুর্দিক থেকে মানুষ এসে ঈসা নবীকে ধরলো বলে তোমার মা বলেছে যা জিজ্ঞেস করা তুমি জবাব দিবে সুবহানাল্লাহ তখন ঈসা নবীর বয়স ছিল 6 দিন 6 দিন কাসাসুল আম্বিয়াত মধ্যে আসছে 6 দিন 6 দিন বসে একটা শিশু সন্তানকে জিজ্ঞেস করেছে বলে তোমার জন্ম কেমনে হয়েছে তোমার বাবাকে সুবহানাল্লাহ ঈসা নবী কোরআন শরীফের মধ্যে আছে সূরাতুল মারইয়াম এটা আর রবিউল আছে না সূরাতুল মারইয়াম আছে না শুনো ফারাত সুবহানাল্লাহ সূরাতুল মারইয়াম আল্লাহ তাআলা কি সুন্দর করে ও ঈসা রে তুই একখানা করে কই দাও আই হন সাধারণ বয়সে জন্ম নলই আই ঈসা নবী আসিদে আল্লাহর পক্ষ তো রাসূল ওই রে কি রে রাসূল দুনিয়া তো রে আইয়র ফরই দেন রাসূল ওই রে আসিদে ইন্নী রাসূলুল্লাহ আই রাসূল আসিদে সুবহানাল্লাহ আর কি হয় খোদা আল্লাহর আরে কিতাব দিয়ে পাঠাই দি সুবহানাল্লাহ কি কিতাব আতানিয়াল কিতাব এবং আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ যেটা ইনজিল কিতাবের নাম কি ইব্রানি ভাষায় এই কিতাব তাওরাত সুরিয়ানি ভাষায় জবুর ইব্রানি ভাষায় আর কোরআন শরীফ আরবি ভাষায় সুবহানাল্লাহ ঈসা নবী ফরমান সমালোচনাকারী উনিল আসলে আইলাম দে রাসূল আই কি আর বাফর মাধ্যমে আই নয় আর মার হাসে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আই ওগাফু দিয়ে ওগাফু দিয়ে এরপরে আর মা গর্ভবতী হইয়ে আল্লাহ আর বাপসারা বানাইয়ে এতাল্লাই খন মানুষ পর্যন্ত নবীর
দুষ ধরিবার লাই মাটির তৈরি হইলে ইমান তাইব না। মানুষ হইলে মাটির তৈরি ফরিব না। ঈসা নবী কি মাটির তৈরি নে? হাওয়া আলাইহিস সালাম কি মাটির তৈরি? হাওয়া আলাইহিস সালাম আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডির তৈরি। সুবহানাল্লাহ। কি তৈরি? বাঁকা হাড্ডির তৈরি। হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর সন্তান, দুনিয়ার কোন মহিলাকে বিয়ে করে নাই। দুনিয়ার কোন মহিলাকে বিয়ে করে নাই। নমাতন দে বিয়া করে নাই। আই কিন্তু হযরতে মুসার এটা আছি বলি না যাইম, আইও যাইম। আবার আদম নবী একদিন যখন বেশি বেশি অসুস্থ হয়ে গেছে, আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। 1000 বছর হায়াত পেয়েছেন। আদম নবী যখন বৃদ্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হযরতে শীস আলাইহিস সালাম যার সন্তান ছিল, ও শীস, আদম আলাইহিস সালাম বলে, শীস রে, উঁচু জায়গার মধ্যে গিয়ে আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ যেন আমার জন্য জান্নাত থেকে ফল ফুলের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? ওয়াজ ইয়ানুনের দরকার আছে না নাই? নাই ভা আল্লাহর আন নবীর মিলা তথ্য এসে না জিন দি হইম দে। আলহামদুলিল্লাহ না। নবী নবী করে আর কত কাল আমি কাতব, নবী নবী করে আর কত কাল আমি কাতব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে মোরা দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাতব। সালাতুনিয়া সালামুনিয়া। ভালো করে খেয়াল করুন প্রিয় হাজিরিন, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা পূর্বপুরুষ হযরতে আদম নবী অসুস্থ হয়ে গেছে। তার সন্তান হযরতে শীস নবীকে বলে, তুমি একটু আমার উসিলা নিয়ে উচ্চ স্থানের মধ্যে গিয়ে দোয়া করো। কি করবা? আল্লাহকে বলবা আমার জন্য যেন জান্নাত থেকে ফল ফুলের ব্যবস্থা করে দেয়। জান্নাতের ফল ওজনদা বিরানি থনো জান্নাতের ফল দিও নি হনা তবুর থনো জান্নাত তো কিছু দিয়া গিয়ে নে, কিন্তু একদিন বেগিন একার রোগের সাফা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না রে, মোল্লা মরলে জ্বলে না, সৈয়দ শাহ মরলে বাতি জ্বলে। ঠিক না? ঠিক। বাতি মনে হয় বন্ধ আছে, হতা হন না? বাতি বন্ধ আছে না? ওনারা বাতি মানি বুঝুন দে লাইটে গুণ, বাতি মানি কোরআনের হাফেজ খানা, বাতি মানি এতিমখানা, বাতি মানি ইবাদত খানা, বাতি মানি মাজার শরীফ, বাতি মানি সৈয়দ কলন্দর শাহ জামে মসজিদ। উচ্চ আওয়াজে বলুন আরে সৈয়দ শাহ মরলে বাতি জ্বলে, আমি মরলে জ্বলে না, ডাবলিও মরলে জ্বলে না। আরে পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না, পাগল মরলে বাতি জ্বলে। ঠিক না বেঠিক? হতা হন না? ঠিক না বেঠিক?
আমার আল্লাহ হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম দোয়া করলেন জান্নাত থেকে ফল আনার জন্য। মনোযোগ আসেনি? ও বাজে হন না, মনোযোগ আছে না? মশা হরাইলে আরো হইন, এত দোয়া শিখে দিব। ইয়া ইউহাল মুশাউল আতাবেন বেন আনা গরিবুন মুশরি টিয়া নাই, অথবা কয়াল কিনে নেওয়া পারি দেই বান্ধে মশা তোয়াই তোয়াই হরাইব। হযরত শীস নবী দোয়া করল জান্নাত থেকে ফল ফলাদি আনার জন্য। আল্লাহ তাআলা ফল ফলাদি দিয়েছেন, এগুলা আনার জন্য জান্নাত থেকে একটা হুর দিয়েছেন। আর একটু আওয়াজ বলুন, কি দিয়েছেন? সারা জীবন হুরের নাম শুনেছেন, হুরের বর্ণনায় নবী বলেছেন একবার যদি কোন হুর লবণাক্ত সাগরের পানির মধ্যে তুতু নিক্ষেপ করে, সমস্ত সাগরের পানি গুলা মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি কোন হুর একবার যদি চুল দিয়ে লাড়া দেয়, দুনিয়ার কোন কালো বস্তু থাকবে না, দিন রাত 24 ঘন্টা সূর্যের মতো জলজল করবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। জান্নাতের ভিতরে একজন আল্লাহ 70 হুর আছে। হওয়া আবার ওয়াসিয়ান যদি গরত আছে দিবারে গরিলে হসজিন আছে, ইন তো গা তাইলে তাই বোধে, কিন্তু গড়ের ভিতর তো লইতো দিত না, ঠিক না? বে ঠিক আমায় তারা না হদ দেয়, গরত আছে দিবে কইবে এটা উত্তর গফিবে এত লাই না হয় দিন ধরি আর লই তুমি গুসুর 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 খজ্জা বাজা দে, কইবে না হইব? হ্যাঁ না হইব না হইব? এত লাই উত্তর গরওয়াজিন গরওয়ালির নগজন চাইও না। আবার অকল ওয়াস বললাই ন একান সময় ছিল যে বউয়ে জামাইয়ে বউ ফিরিতে, এখন বউয়ে রাস্তায় রাস্তায় জামাই ফিরে দেওয়া, ঠিক না বে ঠিক? ইতারা না মাথার দে, ঠিক না বে ঠিক? কতদিন বাদে বাদে বাইরে আলো দেন অনেক এদিন না ডাহা কোড়ের সাম্মদি দৌড়ি নিজ জামাইরা এসে তোকে মার দে। নাউজুবিল্লাহ হন না? আর নবী হদ দে আর যদি অথবা হন মানুষের যদি মানুষের চেষ্টা করি বেল্লাই অনুমতি দিতাম, বউলের হইতাম দে তারা জামাইলের যেন চেষ্টা করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র বউ ফুয়ারে ফারি বেল্লাই জামাইল একবার হালত যায়, একবার কুলত যায়, একবার রিক্সা লই যায়, একবার ট্যাক্সি লই যায়, একবার সাগরত টলাল লই মাছ মারতে যায়। বহুত মানুষ মাছ মারতে গিয়ে দে তুফানোর ফাঁদত ফরিয়ে রে, তুফানত যত আনত ফরিয়ে রে, ফানির মাঝে ডুবি জানারাই ফেলে। এটা আছে না নাই? আছে না নাই? ডেলি 40 জনের ওরে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে মানুষ মরে, বেগুন মরুত হয়। অধিকাংশ কি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট। বউ ফুয়ারে ফালি বেল্লাই জুকিলে যাত দে, নইলে হাইব কি? রাতে আগর তাইনের পরে অবৌ একখানা গরম পানি দাও না, মাল্লা ফিরার বেড়া তোর ব্যাটারি হতুন দিয়েছ দুন দে জ্বালাইতে জ্বালাইতে হাঁস বেগিন ফুরাই ফেলে তুই আইসুদ দে না আবার হনে না হয় হনাইলে বুজুর্গ বউল আছে দে নে এটা নাই দেরি হইতারি ও ররিয়ে যদি একখানা গরম পানি তো হয় গরমত গরম পানি কি ওর আরে ভাই ওদের লাইনে যাই মনে হয় এঙ্গর দে বউ আর গানিস এবার তোমার দুই চাইব পানি না হয় এলে ফজিলত বউল আছে তো নে আবার বহুত ফল আছে দে বউর হতা ধরি ধরি মারে কিলাই বাফরে গাট গাড়াই নাই ফাল্লা
বাফার হদ তুই বেশ বুঝো দে না আই কি হম বুঝি নাকি মারে হদ মা তুই তো তোমার ফুতর বউরে দেই নফার হইয়া হ্যাঁ বুঝি তো আগে চুলার দুয়ারত গণ গণ যেতে এখন দেখতে তুই চেয়ারত বইতে হ নাউজুবিল্লাহ হল না আবার বহুত বল নিজের মা বাপর মতো ওর ওরিরে খেদমত করে দেন আছেন দিন এটা আল্লাহ নিকালে শত্রুতা আছে না কিন্তু আর ঘর কিন্তু আর এলাকা আর পরিবার আয় আর পরিবারের যদি না হই দয় হারো হইতাম সীতা হলা যে এর খবর জিয়ার করতেন না নাকি হামাজ্জার দোয়ান যে কোরআন শরীফ পড়তেন আর তো আর ঘরের গুণ ধরে শিকন ফরিব ঠিক না বেঠিক আর ইয়ে রবিউল হুজুর আছে আল্লাহ কোরআন শরীফত ফরমা দেখু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুই নিজেও বাঁচো তোর পরিবারেরও জাহান্নামের আগুন তো বাঁচাইল সুবহানাল্লাহ তা তো অনরারে বাঁচন ফরিব আর মা বোনরে বাঁচা ফরিব মা বাপ যদি বালা পোশাক ফরি বুরহা ফরি পাঞ্জাবি ফরি মার্কেটত গিলি কোনো দুঃখ নাই কিন্তু মায়া ভবাহার লই যা দে মাথা থর নাই বালা একখান হর ন ফরাই ফর্দা ন গড়াই ঠিক না বে ঠিক আচ্ছা ফর্দা গরম ফরিব দে হাতু মাতু নে মাই ফতু গুনা হাত হইব দে মাই ফতু তো মা বাপর উচিত নিজে যেন ফর্দা করে নিজের মায়ালরও এভাবে ফর্দার শিক্ষা দেন সুবহানাল্লাহ স্বর্ণ রূপা মণিমুক্তা ইনকেন্ডিল্লা বাদ দি সুগড়ত মাঝে তাকে দে নাকি সন্দুকের ভিতরে হইতারে আর বাজি অলর গাত লাগে মাঝে মাঝে একখানা একখানা হন না সন্দুকের ভিতর না সুগড়ের ওরে সহসাই আর মাওলর ফরদাইন স্বর্ণ রূপা হীরা মুক্তা জোহরত বারে আল্লাহ নবী ফরমাত দে বহুত বড় দামি জিনিস সুবহানাল্লাহ আজি এ ফরদারে ফ্যাশন বানাই ফেলাই বুরখারে ফ্যাশন বানাই ফেলাই ইন্দি হাড়ি ইন্দি সিরি কত রকমের ফ্যাশন বুরহাত দোয়ানত গেলে বোঝা যায় হন্য বুরহা হন্য তরহা ওগল যে বহুত দিন না সম্পত্তি আর গৌর দিন না তরহা আর আর সম্পত্তি বুঝো না হতাইন চাইও নবুঝিলি শিখিলই হল আর বুড়া বুড়ি মানুষ দুই এক লোকমা হই দেরি বয়স্কে আর সময় নে ওগল দে বহুত দিন না সম্পত্তি আর ওগল দে ওর দিন না তরহা অল্প পাই দেরি এত রিলিফের মতো আন নবী ফরমাত দে আহাদতুমুহুন্না বিআমানিল্লাহ অনরারি নাই দেন করে হইতে বুঝাই পেলাই শুধু আর মা বইন অলরে আর তো নইলে কি দরকার হই যদি আঙ্গুরি ঘুরাই ঘুরা হোম ফরত দে আন নবী ফরমাত দে আহাদতুমুহুন্না বিআমানিল্লাহ বওয়াল তোয়ার দাসী ন বওয়াল তোয়ার সাহরানি ন বওয়াল তোয়ার সাহর মাই ফোন এগুন বেগুন আর আল্লাহর ফকত তো তোয়ার আল্লাহ বড় বড় আমানত দিয়ে দে সুবহানাল্লাহ বহুত কে বগলরে দাসী হিসেবে ব্যাপার করে ফাত্তানো দে তো আর আর মা অলর ভিতর বাবি অলর ভিতর বউলর ভিতরে অনার ফুতর বউর ভিতরে নিজের ওর ওরিরে নিজের মা বাপ তো আর বেশ চা দিলেও আছে নাকি নাই তো অনারে উগ্র ভিটামিন দিরা জিয়া যে ওর ওরিরে ফুতর বউয়ে নচাইব অথবা ফুয়াই নচাইব খালি এই তারার মাইয়া অথবা ফুয়া দুনিয়া তাই বড় হইলে এই তারারে ফিরি চাইত না ঠিক নেবে ঠিক ইয়াতর ফানি ইয়াতর হঠাৎ একদিন উগ্র দাদা বুড়োই গেয় আয় তো সিটেঙ্গে ভাষা হতা হইতে বহুত কঠিন উগ্র দাদা বুড়োই গেয় বয়স হয়ে গেয় নাতিরাতা ফুতর ববে সন এক কাল্লই প্রত্যেকদিন হানা ফাটাই প্রত্যেকদিন কি ফাটাই অল্প গরিবাদ দে অথবা দুয়া মরিচ দে কান পিঁয়াজ দে অথবা জুল দে
নাতি প্রত্যেকদিন নানারে হানা লই যায়, দাদারে হানা দে। হঠাৎ করি মাস 2 মাস যেতে নাতিরা তত্ত্ব ফরি সন্নান ভাঙি গিয়ে। সুবহানাল্লাহ। সন্নান কি ভাঙি গিয়ে নাতি ইবা হাঁদে দে দরফর করে হাঁদে মারে আয়াজিয়া বড় ধরনের সম্পদ হারাই ফেলাই। হনহদ দে আমার তো ওয়াজ বুঝতে লাগবেন। হনহদ দে ও মা বড় সম্পদ আজাই ফেলাই ভাঙি ফেলাই। মা হদ ফুত কি হারাই ফেলাইস, কি সম্পদ ভাই ফেলাইস। মারে ফুয়াইহদ মারে তুই আন দাদাল্লাই প্রত্যেক দিন যে সন্নান দিতে, যে সন্নান আর দাদারে আর দাদিরে বাদ দিবেলাই যে সন্নানারে দিতা। সন্নানা জিয়া বাই গিয়ে, সন্নানা জিয়া কি গিয়ে ও মা আই হাদিদ দে কেল্লা ফুসান নলাই বানা। মা হদ ফুসানার কান কিনে আইনম দেরি হাঁদর কা। মা হদার কান কিনে আনিলে হইতো নয়। আই মনে মনে কসম হাই দে আর দাদারে আর দাদিরে তুই যে চলই মরিচ চূড়া দিদি পিঁয়াজ কান সিরি সিরি বানা বাই বাই জুল খাবাই খাবাই যে খানা দিত লাগ্য যে চলই। এই সন্না নাই যতন করি রাখ। তোরা যেতে বুড়া হয়ে যাবা গই আর বাবা তোরা দুজন যেতে বয়স্ক হয়ে যাইবা মাতিন পারিবা। ওই সময় এই সনিয়াল ওই তোরা রে মরিচ চূড়া পিঁয়াজ দি বাদ দিতাম। কেন হতা শিকিবার আছে না নাই? মা বাবা তো টিয়া লাইলে ফুতর বহুত তো খুঁজা ফরে। নাউজুবিল্লাহ। এত বড় কমবক্ত বিয়াদব দুনিয়ার জবিনতার হনফ অন্য পারে। ঠিক না বে ঠিক? তোর জন্ম হনে দিল গুনহার ঘর। মা বাবু তো টিয়ালাই ফুতর বহুত তো খুঁজন ফরে। হাসরের ময়দানত জিব্বার মাঝে বরকি লাগাই দি লটকাই রাইব। কেন করে রাইব দে যে ফুয়ালের কারণে মা বাপ কষ্ট পাইয়ে ওই ফুয়ালের জিব্বা গান বরকি দি লটকাই রাখি রাখি জুলাই রাইব দে। জিব্বাও চিরিত নয়, লটখানিত্তুও বৈত্য নয়। নাউজুবিল্লাহ। ও সমাজের মানুষ মা বাবর তো টিয়া লাই ফুট আর তো খরচর টিয়া নাই বা 1000 টিয়া হামাই 300 টিয়া লই খরচ গর। সুবহানাল্লাহ। বাবর মন্নান তৈব আয় আর হতা হই আর ছোট ভাই এখনো আড্ডা হবড়া আর আব্বা জান যেতে সকরিয়া তো শরৎ মাঝে বেড়াইতে আইয়ে মাঝে মধ্যে মসজিদ আইয়ে আইয়ে না নই আর আব্বা একদিন তাকক 10 দিন তাকক 1 মাস তাকক আল্লাহর কসম করি হয় দে প্রত্যেক দিন মাদ্রাসার ব্যাগ লই যেতে আই মাদ্রাসার যাইবেলাই বাইর হই বাপে ঘুম তো কত বাসে তন্তক রাস্তায় রাস্তায় আড়ি আড়ি খরচ করি বেলাই ডেলি 200-300 টিয়া আতত মাঝে দি যায়। দিনে নদী খুদার 300 দিন। গত ফরু চকরিয়া মাহফিল করে এবার শ্রুতি বাজার সাজার বেগিন গরনোর পর আব্বারে 3000 টিয়া আতত দিয়ে এসছি। আমি তো অনেক সপ্তাহ ইনলই ব্যবহার করিবেন, সাত দোয়ানত যাই আড্ডা দিবেন, নামাজ সান করিবেন, কথাবার্তা হইবেন। 1 সপ্তাহ তোর টিয়া ফুরাইলে আবার হইবেন, ফুরাইবার আগত দিয়ে আয় আবার ভাড়ে দিব। সুবহানাল্লাহ। ইন বহুত বড় দামি জিনিস মা বাপে গুণ।
আজ যারা তো দাঁত ফুরাইয়া গাল ফুরাইয়া দাঁত আছে তারা তো খবর ন দে একবার ফুরিস ওকে না খবরে যাইব ঠিক না বেঠিক মাই বা বহুত বড় ছায়া বাফি বা বহুত বড় ছায়া যে ফুয়া বউর হতা সারা বাফরে ঠিয়া দিনে পারিবা দয়ুস আর দয়ুস ইয়াদখুলুল জান্নাহ দয়ুস কোনদিন জান্নাতত গিলতো না নাউজুবিল্লাহ আল্লাহ রাবে গুন্দরে হেফাজত করুক আই আলোচনা কিন্তু সমাজমুখী হইতে অনরাত্ম বোধকে তো হস্টেল আর পাল্লা প্লান না হনো হযরতে শীস আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে হুর ফাটাইছেন মনে আসেনি আসেনি নাকি ফরাই গইয় শীস নবী দৌড় মেরে হুর দেখার পরে দৌড় মেরে বাবার কাছে চলে গেল বাবারে ও বাবা দো তুমি বলেছ জান্নাত থেকে ফল ফলাদি আনার জন্য আর ওদিকে আল্লাহ ফলওয়ালি সহ ফুলের বাগানের মালিক সহ জান্নাতের বাগানের পাহারাদার সহ একটা জান্নাতের হুর দিয়ে দিয়েছেন আর একটু আওয়াজ বলুন হযরত আদম নবীর থেকে জোড়া জোড়া সন্তান হতো কি কি তাফসীর আরবির মধ্যে আছে 120 জোড়া সন্তান ছিল কয় জোড়া 120 আর বাজি ডর করি হর মাশাআল্লাহ 100 প্রত্যেক পুত্র সন্তানের সাথে একজন কন্যা সন্তান হতো যেই দুইজন আগে হয়েছে পরে দুইজন হতো ওই পরের একজন মেয়ের সাথে আগের পুরুষের সাথে বিবাহ হতো আগের মেয়ের সাথে জন্ম হওয়া মহিলার সাথে বিবাহ হতো সুবহানাল্লাহ হাবিলের জন্য যে কন্যাকে আল্লাহ বিবাহের জন্য দিয়েছেন কাবিল বলে আমারটা সুন্দর নাই আমি হাবিলেরটা নেব আমি কোনটা নেব হাবিলেরটা নেব শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা হাবিলের বাগের কন্যাকে পাবে না যতক্ষণ না তুমি হাবিলকে হত্যা না করবে নাউজুবিল্লাহ যতক্ষণ না তুমি হাবিলকে হত্যা না করবে নিজের ভাইকে হত্যা করলো করার পরে যখন লাশটা গুম করতে পারছে না কিছু দূর পরে হঠাৎ করে দেখতে পেয়েছে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো একটা কাক আর একটা কাককে মেরে ফেললো ঠোঁট দিয়ে হাত দিয়ে কুরে মাটির মধ্যে গর্ত করে দাফন করে দিয়েছেন নাউজুবিল্লাহ ওইদিকে কাবিল কাকের দৃশ্য দেখার পরে হাবিলকে দাফন করলো আমার নবী বলেছেন আজকে যে খুন খারাপি হচ্ছে যে এই জায়গার মধ্যে যতগুলা মানুষ মার্ডার করবে যতগুলা মানুষকে হত্যা করবে আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত একটা হত্যার মামলা একটা হত্যার গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যুক্ত করা হবে নাউজুবিল্লাহ কারণ কাবিলেই পৃথিবীর প্রথম হত্যাকারী আল্লাহ আমাদেরকে খুন খারাপির থেকে হেফাজত করুক যে একজনকে হত্যা করবে মরার আগে আগে তারে আরেকজনে মারি ফেলবে এটা 100% কুনি নামাতন দোয়া কুনি মরা হনো দিন মেডিয়ে নগছে শিলদি বাঁধি দিল সদিন বাদে বাই উড়িব ঠিক না বেঠি হযরত আদম আলাইহিস সালাম বলে ও শীষ তুমি কি বলছো বলে বাবা হ্যাঁ বলে আমি ডাকছি বলো যখন ডাকতে গিয়েছে চোখের পলকে আদম নবীর সামনে হাজির সুবহানাল্লাহ আদম নবী আর বুঝতে বাকি নাই বলে আল্লাহ আমাকে 120 জোড়া সন্তান দিয়েছে সবার সাথে জোড়া আছে কি আছে ও
ও শীষ, সবার জোড়া দিয়েছে, কিন্তু আল্লাহ তুমি শীষ আলাইহিস সালামের জোড়া দেয় নাই। আর একটু আওয়াজে বলুন ও শীষ নবী রে, ও আমার সন্তান, তোমার জোড়া নাই, তোমার জন্য কোনো মেয়ে দেয় নাই। আল্লাহর মনের মধ্যে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে কি ছিল এখন বুঝতে পারলাম। আল্লাহর নূর দিয়ে আমার রসুলকে তৈরি করেছেন, আমার রসুলের নূর একটা আমার কপালের মধ্যে দিয়েছেন। আমি যখন হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন করলাম, আমার নূরটা হাওয়া আলাইহিস সালামের রহমে পাকের মধ্যে চলে গেল। তারপরে তুমি শীষ হয়েছ, তুমি শীষ নবীর কপালের মধ্যে আমার প্রিয় মাহবুব নবীর নূর বহন করছো। কি বহন করছো? ওনারা বুঝিতে তো না বাজি হতা কি হই, আন নবীর কি মর্যাদা দিয়ে হই দেজি, আন নবী হত্য আসছে মেডিনে নাকি নূর ইয়ান হইম দেরিয়া আন নবীরে হযরত শীস আলাইহিস সালামের কপালের মধ্যে ফিট করে দিয়েছেন কে? বলেন না কে? ও শীস আলাইহিস সালাম, আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মাটির তৈরি পেটের মধ্যে আল্লাহ আমার নবীর নূরকে হজম করতে পারবে না। সুবহানাল্লাহ, রাখতে পারবে? আমার আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদী রাখার জন্য জান্নাত থেকে নূরের তৈরি হুরের ব্যবস্থা করে দিয়েছে। শীস আলাইহিস সালাম বিয়ে করলো হুরের সাথে। হুর কি নূরের তৈরি না মেডির তৈরি? মেডির ব্যবসাটা আসিল ফাল্লা আসিল। শীস আলাইহিস সালাম হুরের সাথে বিবাহ হয়েছে, রসুলের নূর ট্রান্সফার হয়ে গেছে। নূর আসল নূরের মধ্যে চলে গেল। যেতে 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 সব শেষ করে আমার নবীর নূর আদম নবী থেকে শীস, শীস নবী থেকে নূহ, নূহ নবী থেকে সালেহ, সালেহ নবী থেকে ইউশা, ইউশা নবী থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মালওয়াত, মালওয়াত থেকে ইলিয়াসা, ইলিয়াস থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে ইসহাক, ইসহাকের পরে সুলাইমান, সুলাইমান থেকে ইয়াকুব। এভাবে আস্তে আস্তে হযরত কুসাই, কুসাই থেকে লুয়াই, লুয়াই থেকে কেনানা, কেনানা থেকে মুদরিকা, মুদরিকা থেকে খফিফা, খফিফা থেকে লিয়ার, লিয়ার থেকে নদর, নদর থেকে মুদর, মুদর থেকে নাতক। সুবহানাল্লাহ, নাতক থেকে মুর্রা, মুর্রা থেকে আব্দ মানাফ, আব্দ মানাফ থেকে হাশিম, হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর রহমে পাক থেকে মা আমিনার গর্ভ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে আর কিভাবে বুঝাবো আমার নবীর নূর কিভাবে আসলো? শুধু আমার নবীকে পেটের মধ্যে রাখবে বলে যে রেখেছে তার নামের নাম দিয়ে দিয়েছেন আমিনাতুন, আমানত রাখনেওয়ালা। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ বলুন। আচ্ছা, দুনিয়াতে তো মায়ে ফাতাই তা আমিনারে ভাই দিলে নামেই তো আমিনাতুন, আমানত রাখনেওয়ালা, অথবা আমিনা, আমিনা মানি ইমান দেনেওয়ালা। সুবহানাল্লাহ,
আর নবী দামি নে বেদামি তারা নমাতের দেয়া আজি একখানা জুমার ওয়াজত তো আলাদা করি করি আসম্পদ মিডির আসে আমি বুঝি তো সালাতুনিয়া সালামুনিয়া শেষ করে দিও না দিও না মাশাআল্লাহ এর তো বাজে কুলোর ফুয়া দুনুয়া সারো ওই তো উন সারো কেন তুমি তার গরিব না পাচ্ছ দে ফজরের নামাজের দরকার আছে না নাই ও তো মাহফিল করে লইব না ফজরের মাঝে তো হাতার তো চাইছ না হই ফেলার আর গালত ফাট্টা নাই এডো হই আহা দেখো না বরাবর নাই না প্রমাণ পাই কিল্লা হইতার নে আই মাঝে মাঝে বেশিরভাগ দিন আইজে গই অথবা হনা হারণ হইলে ফজরত যাই ও বাবা উনুন না আই কিন্তু আর আঙ্কেল আছে আই মাঝে মাঝে ফজরত তাই যে দেখিলে জানন না শুক্রবার দিনে দু মানুষের ওয়াজ গুজি খালিয়া ফজরত হজম ভাই কেনা চাই ঠিক না ঠিক কথা হন না ঠিক না দাদা সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুর রহিম আব্দুল সঈদ আবু সঈদ অদর গুণ ঠিক না ঠিক নামাজুবিল্লাহ হন না নামাজ কি সাজ্জনুল্লাহ ফরজ নে নাকি বেগুন দল্লাই ফাঁসুত্ত নামাজ পড়তে হলে 35 মিনিট যাবে বেগুন দিবিলি 5 হন না 5 বেইন মিলিয়ে রে তা আল্লাহর 24 ঘন্টা নিয়ামত হন দে 35 মিনিট যদি আল্লাহর ইচ্ছা দ্বন্দ্ব হয় আল্লাহর হক আদায় হয়ে যায় অনর গরত মাঝে হকর ওর বরকতায় যায় সুবহানাল্লাহ আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের সব কিছুর সময় হয় কিন্তু নামাজের সময় হয় না ঠিক না ঠিক আমাকে অনেক সময় দোয়া করার জন্য লম্বা লম্বা লিস্ট দেয় অমুকের জন্য দোয়া তমুকের জন্য দোয়া উবেল্লাই দোয়া তিবেল্লাই দোয়া আই ফিরি মন খুলি দোয়া করি দিয়েছে গুণ আর মসজিদের নিয়মিত মুসল্লি ঠিক না ঠিক অনরা গেল দিলে দঙ্গ আই তার দোয়া বেশ করি নাম ধরন নপরে দোয়া করিবে সুতি তার নাম মনত তাই আত্ম অনর নামাজ ফরন ঠিক মতো মসজিদত জন আল্লাহর সাজদা করন আয় অনরল্লাই দোয়া করছুম গোটা দুনিয়া অনরল্লাই দোয়া করি ঠিক না ঠিক আজ এ সমাজ জেহালতে ভরপুর ফয়ে বাফরে নমানে ওলে নলে গেড়ি বেড়াই ধরে আছে না নাই এলে বর হইতে ফুয়া হদুর আছে তো নয় হত্তর না ফরমান আল্লাহ সমস্ত জাহেল সন্তান থেকে মা বাপের হায়াতকে হেফাজত করুক মা বাবা বদদুয়া দেয় না বলে তুমি ছেলে এখনো পর্যন্ত মা বাবার সাথে বেয়াদবি করে জমিনের উপর হাঁটতেছ মা বাবার মুখ থেকে যদি এক ফোঁটা কথা বের হয় জমিন তোমাকে গিলে ফেলবে জমিন তোমাকে কি করবে রাসূল পাককে বেয়াদব গালি দিয়েছে নবী আমার বলেছে তোকে যেন আল্লাহ মাটিয়ে গিলে না ফেলুক মাটিয়ে মানে মেডিয়ে নগসকেরি বাজি হতাই হদ্দিরি মাটি যেন তোমাকে গ্রহণ না করে ওই ব্যক্তি মারা গেছে তাকে দাফন করা হয়েছে কিছুদিন আগে জুমার মধ্যে এসেছে কথাটা আমি বলেছিলাম হয়তো আপনারা ছিলেন না আবার বলছি আমার রাসূল এরকম একটা হাদিস বিভিন্ন জায়গায় বারবার বলেছে কারণ এক জায়গায় যে মানুষগুলা ছিল আরেক জায়গার মধ্যে মানুষগুলা নাই ঠিক না ঠিক নবী আমার তার ব্যাপারে বলেছে মাটি যেন গ্রহণ না করে ওইদিকে তাকে একবার দাফন করেছে
সকালবেলা আবার মাটি উপরে তুলে মেলা মেরেছে, আবার দাফন করেছে, আবারও মাটিয়ে মেলা মেরেছে, আবার দাফন করে, আবারও মাটিয়ে মেলা মারে। মারতে মারতে তার বন্ধুরা বলে এটা হলো মুহাম্মদের জাদুর প্রভাব। নাউজুবিল্লাহ। এটা কি রাসূল? জাদুর প্রভাব। যেতে যেতে একদিন যখন এভাবে দাফন করলো, 40 গজ লম্বা করে গর্ত করে দাফন করলো, সকালবেলা তুলে দিল, বলে এটা জাদুর ব্যাপার নয়, আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, রাসূল আবার অসন্তুষ্ট হয়েছে, যার কারণে তার কবরে জায়গা হচ্ছে না। কবরে জায়গা নবী আমার ঘোষণা করে বলে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মা বাবা রাজি তো আল্লাহ, আল্লাহর রসুল রাজি, মা বাবা বেরাজি তো আল্লাহ, আল্লাহর রসুল বেরাজি। ঠিক না? ঠিক। মা বাবার খেদমত করবেন। আমি বলেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম, মনে আসেনি? আইয়ান হইসাস করে দিও, আমি বুঝি তো। হযরতে মূসা আলাইহিস সালাম, আসেন বদ্দা সভাপতি সাহেব না, এখানে যোগাযোগ করুন। হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে যাওয়ার আগে আগে আল্লাহ বলেছেন, ও মূসা রে, ইলমে লাদুনি শিখার জন্য, ইলম হাসিল করার জন্য তুমি সাগরের মাঝখানে আমার একজন নবী অথবা বন্ধু আছে, তার কাছে চলে যাও। তার কাছে চলে যাও। ও মূসা রে, তার কাছে চলে যাও। মূসা নবী বলে, আল্লাহ আমি তাকে কিভাবে পাবো, তার নাম কি হবে? সুবহানাল্লাহ। তার নাম কি হবে, তাকে কিভাবে চিনব? বলে, সে সাগরের মধ্যে যখন থাকবে, তুমি যখন তাকে খিজির খিজির বলে ডাকবে, তার সন্ধান পাবে। অথবা তুমি একটা বাজা মাছ নিয়ে যাও। কি মাছ? বাজি বিলাই উল্টাই হাইতো সাদিন। কি মাছ? সিনের দেরিয়া। কি মাছ হবা? ওয়াবিওলা আবার মিলাদুন নবী তবরুক নহা দে, বাজ্যে মাছ পাইলে মিলাদুন নবী কোথায় টানিল? আছে না নাই? মাঝবান্ডার দরবার সারি বুদ্ধি যাই যাই, সাদা গ্লাস দরি দরি ওয়াবিওলা খাঁদে দে। হ্যাঁ ভাই বাদ দিত বহুত চিল্লালি, এটা চুকুর পানি চারি দর দে, এটা কেলা নচলে, এলমর কেলা এডে নচলে। 56 বছর, 104 বছর অথবা 107 বছর পর্যন্ত হযরত কেবলাই আলম দুনিয়ার তো বিদায় লইয়ে দে। হত সরকার গিয়ে আসছে, কিন্তু মাইজবেন্ডার শরীফের একখান ক্যাশেও সিরিজ পাইছে না, হতা হন না পাইছে না, পারিব না। এদিন একদল ইসলামের হেফাজত করো ইহুদুন আছে দে, লাঠি ছোড়ালে সবসময় দিয়ে এটা দে, এটারা হদ দে মাইজবেন্ডার দরবারে গেরাও করিয়ে আক্রমণ চলিব। নাউজুবিল্লাহ। আমি মসজিদত হইলাম, নাজিরাট দি রুট উগ্র আছে দে যাই পেলাই, রুট হওয়া বাইবত গলিত তারি বাদে বাইরে বাস সুযোগ নাই, ভেঙ্গারিলে পাঠাইব দে। ঠিক না বে? ঠিক। কোন মাজারের মধ্যে হাত দিলে হাত নিজের জায়গার মধ্যে থাকবে না। আরে বিয়া হল কুমিল্লার মধ্যে যেখানে সুন্নি নাই ওখানে মাজার ভাঙতেছ, হেডম থাকলে সৈয়দ কলন্দর শাহর মাজারের মধ্যে আক্রমণ করে দেখাও। কথা বলেন না ঠিক কিনা? ফারাক থাকলে ওয়াসিউর রহমান ফারুকের মাজারের মধ্যে হাত দিয়ে দেখাও। পাওয়ার থাকলে ইদ্রিস রেজভী হুজুরের মাজারের মধ্যে হাত দিয়ে দেখাও। পাওয়ার থাকলে শাহ আমানত, শাহ মহসিন আউলিয়া, শাহ বদর আউলিয়া, শাহ মিসকিন শাহ, হযরত শাহ উমর আউলিয়া, এদের মাজারের দিকে আঙ্গুল তুলে দেখো, তোমার বাপ দাদার নাম বুলাই ফেলা হবে। ঠিক না? ঠিক।
জট চুলত তেল দিয়েছে না, তেলের চুলত কে তেল দর, তেল দর হরল দে জট চুলর, যেটা তেল দিয়ে ভিজাই আছে এটা তেল খিলা মারত দে হদে ন, হ্যাঁ এটা তেল মারি দে, নাম পাল্টাই দে। কি পাল্টাই দে? আগে মুসলমান আসছিল, পরে WE হদিয়া তৌহিদি জনতা। নাম কি? আমি চাওতা হইতে পারলাম। পেপারে পত্রিকা টেলিভিশনের মধ্যে দিছে, কুমিল্লায় মাইকের মধ্যে ঘোষণা দিয়ে 60টি মাজারে হামলা করলো তৌহিদি জনতা। কি জনতা? ইন তৌহিদি জনতা ন, এগিন বেগিন এজিদি জনতা। কি জনতা? এজিদি জনতা। ওয়াবিওলার খতিয়ানে যায় যাই রে বাদমাস যাত্রা ইয়ে পুরুষ কুকুরে মহিলা কুকুরকে সান্ত্বনা দিয়ে বলে যে এই যে জমি দেখতেছ সৈয়দনগর, সৈয়দপুর, চান্দারাট, এই জমি বেগিন আর বাপর দিন না সম্পত্তি, হাত দিন না হাত দেয় শুধু দুজন দে খনিকার হাজানা দম ফুটতো ন যাতে কোথায় ধরে গিরি গিরি ফিরে তই মাই জিবা জিবা হ দে মহিলা কুকুরে হ দে রি ইবা হ দে এটা মারে খা হদ্দা আর এস বি এস হতিয়া ডিস্টার্ব আছে দে কি ডিস্টার্ব ইতারা না মাথার দে কি ডিস্টার্ব ওই ওয়াবি ওয়ালা হ দে বুড়া শহরে ব্যাগ কিন্তু হিদি জনতারা তো আর এটা উড়াইম দে যেতে ইমাম শেরে বাংলার রুহানি সন্তান হলর মাইনকা সিফাত ফরে হদ্দা রাব্বুল করি আইগি দো খতিয়ানো ডিস্টার্ব আছে দে জাগানো চিনি দে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক মনে করছো তো ভাইফু নরম হয়ে গিয়ে ন 1 কোটি সুন্নি জুলুসত গিয়ে দিন যদি একসাথে পেশাব করে দয় খন বাতেল দিয়ে তারিবনি আর নরম দেন আর বাপ দাদার শিক্ষা দে তোমার নাম জালেমের মতো মানুষের হামলা করার নাম শিক্ষা আছে মানে আছে এত আর নগরী শান্তি দি তো তোরা মনে করো দে আর বরবালা আর মাজার ভাঙিলেও কিছু নহই তাইও না জাগা বরাবর ইয়ে তোমার আর ভাঙি ঘুরি ঘুরি দিম ঠিক না বেঠি কথা হন না ঠিক না বেঠি হযরত সৈয়দ কলন্দর শাহ অনেক মানুষ ফাঙ্কুয়াইগিরি করে গাড়ি চালাইছে ফুকুরের মধ্যে ডুব মারছে মিছা কথা হইতে পারলাম আজ জন্ম এটা নয়তো কিন্তু হতাশ হচ্ছে কিনা আমি একদিন বলেছিলাম খুদা কি কসম আমি জিয়ারত করছি এটা আমি মসজিদের মধ্যেও বলেছিলাম আমি জিয়ারত করছি গেটের মধ্যে মাজারের ভিতরে গেট আছে না ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দূর থেকে আর কি আমার তাড়া ছিল ওই সম্ভবত সান্দারাটের ভিতরে মাহফিল ছিল ওই মামুন সদত্তার আছে সান্দারাটের মামুন সদত্তার বাড়িতে মাহফিল আছে তাই ইক্কাও যে মাহফিল আইলি আগে জিয়ারত করি আই আজ 3 দিক ঘুরি আই কে আয় পাই আয় চিন্নি এবারে সুবহানাল্লাহ না অনত তো মানতে মনে হলে মানুষ বিশ্বাস করলে গরম অনবিশ্বাস না করলে কাইটি আদি করে না নাকি বিরানি ডাক ফাঁকাই বিশ্বাস করিতাম নসিনিলে অনটার কোয়াল খারাপ কি খারাপ আমি যখন সৈয়দ কলন্দর শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করছি আমি মনে করেছিলাম 4-5 জন বাচ্চা মাজারের রোজার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছে সুবহানাল্লাহ বলুন না আমি প্রথমে বই পেয়ে গেছি পিছনের দিকে ফিরে ইবাদত খানার বারান্দা এবং ভিতরে দেখলাম কোনো ছেলে নাই কোনো ছেলে নাই মনের মধ্যে ভয় চলে আসলো আবার ভাবলাম যেহেতু দরজার ভিতর থেকে ওই পারে দেখা যায় না রোজার ওই পারে দেখা যায় না আমি ভাবলাম বসে বসে হয়তো হাফেজে কোরআনগণ কোরআন শরীফ পড়ছে মনের মধ্যে দরফর দরফর করে দৌড় মারলাম
যখন ভিতরে গিয়ে মুখোমুখি হলাম, মেন মিডলের মধ্যে দাঁড়ালাম, আল্লাহর কসম করে বলছি কোনো একটা হাফেজ খানার বাচ্চা হতা হন না বাচ্চা। কিন্তু আমি নিজেকে শুনেছি মাজারের গেট থেকে জিয়ারতের সময় গুনগুন গুনগুন করে কোরআন শরীফের আয়াতগুলা তেলাওয়াত হচ্ছে। এই জন্য আমি যখন মুস্তাফা জানে রহমত সালাম দেই, সৈয়দ শাহবাজিরে সালাম দি, দিনে নদী হর না দিনে নদী। এরপর থেকে ওইদিকে হাঁটতে গেলে কলিজা কাফে, কলিজা কাফে। এটা কেন হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে? আমার রসুল বলেছেন যে আল্লাহর ওলির উপর আল্লাহর নবী রাজি হয়। নবী কি হয়? যে আল্লাহর ওলির উপর আল্লাহর নবী রাজি হয়, নবী রাজি হয়, ওই বলি আল্লাহর মাজারের মধ্যে, কবরের মধ্যে ফেরেশতা অথবা ভালো ভালো জিন অথবা রেজালুল গায়ব, অদৃশ্য অদৃশ্য মুসলমানের ব্যক্তিরা, রেজালুল গায়বেরা আল্লাহর ওলির কদমে বসে বসে ইবাদত করে, কোরআন শরীফ পড়ে। আর ঘটনা গান বিশ্বাস করছেন না? তো কিয়া যদি হদয় সৈয়দ কলন্দ সাইবা বন্ড, সৈয়দ শাহ বাজি কি বন্ড হয়ে যাবে না? নিজের জন্ম হারাপ দেতাল্লাই ওলিরে বন্ড হয়ে যাবে। এটা না মাথার কা ঠিক নেবে? ঠিক সাসার ফুয়ারিও বা আর কি হইতেন। আহা হইতেন নে ফাঙ্কো এগিরি করিলে ডাক্তার মাস্টার ন সুজা ফৈরত যাতে ঠিক না বে? ঠিক। ওলি আল্লাহ ইতারা নমরে আন নবী ফরমাত দে আল আম্বিয়া মাসুম, সমস্ত নবীল মাসুম, ওয়াল আউলিয়া মাহফুজ। আল্লাহ ইতারারে খবরের ভিতরে নিরাপদ রাখি দি। সুবহানাল্লাহ। বিশ্বাস নইলে সৈয়দ শাহবাজির মাজারি বা কুরো কুড়ি ছয় বেড়ে খ্যাং করে। এরপরে বিশ্বাস নইলে ইয়ান গর, এরপরে যে বিশ্বাস ন করে ইতার ইবার ওয়ারে দি ফেলো। দরকার আছে না নাই? খ্যাং করে বুঝাইতে হবে নবী ওলির শান। দো জাহানের বাদশাহ নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। দু জাহানের বাদশাহ নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। ইয়া নবী সালাম Bibi Sayyidi Ya Rasul